হ্যালো চ্যাম্পস, ওয়েলকাম টু আলফা জুনিয়র। ঠিক, তুমি ঠিকই শুনেছো। আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আলফা জুনিয়র। একটা নতুন মুভমেন্ট, নতুন স্টোরি, নতুন সোর্স অফ সাকসেস অ্যান্ড নতুন অনেক কাহিনী। এতদিন আলফা ক্লাস 9 থেকে 12-এর একটা কমপ্লিট ইনস্টিটিউট ছিল, যেখানে আমরা কেমিস্ট্রির থ্রুতে সাকসেসকে এনশিওর করতাম, যেখানে আমরা টপ র্যাঙ্ক প্রডিউস করতাম ইন দ্য ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সাম লাইক আইআইটি জেই, নিট অ্যান্ড বোর্ডেও আমরা ডোমিনেন্স মেক শিওর করতাম। বাট আজকের ভিডিওটা খুব স্পেশাল হতে যাচ্ছে, কারণ কি আজকের ভিডিওতে আমরা ডিসকাস করতে যাচ্ছি একটা নতুন জিনিস নিয়ে, যেটা আজকের পরের থেকে একটা নতুন রিভলিউশনে কনভার্ট হবে, যেটা আজকের পরের থেকে অনেক সাকসেস স্টোরিজের সোর্স হয়ে থাকবে, যেটা আজকের পরের থেকে অনেক নতুন টপারের কাহিনীর এস্টাবলিশমেন্ট প্রিপেয়ার করবে, যেটা আজকের পরের থেকে অনেক ফিউচার টপারের ঘর বা ভিত্তি হিসাবে কাজ করবে। ঠিক আজকে থেকে আমরা শুরু করতে যাচ্ছি আলফা জুনিয়র, a complete solution of PCMB for all the future aspirant who are coming to class 6 to 8. ক্লাস 6 থেকে 8-এ হোল পিসিএমবির একটা কমপ্লিট সলিউশন হতে যাচ্ছে আলফা জুনিয়র, যেটা না কি শুধু স্কুল এক্সামকে কভার করবে, অ্যাসোসিয়েটেড সব ধরনের কম্পিটিটিভ এক্সামকেও সাথে নিয়ে চলবে, যেটা না কি শুধু তোমার হোমওয়ার্ক দিয়ে তোমাকে সায়েন্স বুঝিয়ে চলে যাবে, তোমার মার্কসকে এনশিওর করবে, তার সঙ্গে এটাও দেখবে যাতে তুমি সায়েন্সকে ফিল করতে পারো, যাতে তুমি ম্যাথসের প্রবলেমকে ডেপথে নিয়ে গিয়ে ভাবতে পারো, যাতে তোমার কাছে হোয়াট, ওয়াই অ্যান্ড হোয়েন এটা জাস্ট একটা কোশ্চেন হিসেবে না থাকে, লাইফের একটা পার্ট যাতে হয়ে যায়। এই সব কিছুর ড্রিম হচ্ছে আলফা জুনিয়র, এই সব কিছুর আনসার হচ্ছে আলফা জুনিয়র। এখন কোশ্চেন হচ্ছে আলফা জুনিয়র কেন? তো রিজনটা অনেক লম্বা, বিকজ আমি যদি তোমাকে 2024-25-এর টপ মোস্ট র্যাঙ্কগুলি দেখাই আমাদের স্টেটের, অ্যান্ড আমাদের ন্যাশনালিও তুমি বলতে পারো, আইআইটি জেই বা নিট তো ন্যাশনাল লেভেল এক্সাম, তো আমাদের স্টেটের থেকে যে টপ নচ র্যাঙ্কগুলি আসছে, ওই সবগুলির মধ্যে তুমি একটা নাম কমন পাবে, যেটা হচ্ছে আলফা। তুমি যদি ম্যাক্সিমাম অ্যাচিভারদের দেখো, ম্যাক্সিমাম টপ র্যাঙ্কারদের দেখো, ম্যাক্সিমাম সিলেক্টেড স্টুডেন্টসদেরকে দেখো লাস্ট 3-4 বছরের, তুমি দেখবে সবার ঘর হচ্ছে, সবার ভিত্তি হচ্ছে আলফা, সবার সাকসেস স্টোরিজের সাথে আলফা নামটা জড়িয়ে আছে। তো সাকসেস ইকুয়ালস টু সিলেকশন, সিলেকশন ইকুয়ালস টু আলফা। তো আলফা ছাড়া সিলেকশনটা কোথাও না কোথাও ইনকমপ্লিট থেকে যায়, অ্যান্ড এটার প্রমাণ তুমি লাস্ট 2-3 বছরের টপ র্যাঙ্কারদের দেখেই দেখতে পারো। এই আমাদের কিছু স্টেটের ন্যাশনাল লেভেল কম্পিটিটিভ এক্সামে ডোমিনেট করা কিছু ফেস, যারা আলফার কেউ কেউ 2 ইয়ার স্টুডেন্ট, কেউ 3 ইয়ার স্টুডেন্ট, কেউ 4 ইয়ার স্টুডেন্ট। তো আমরা যদি 2-3 ইয়ার ক্লাসরুম স্টুডেন্টদের থেকেই এরকম রেজাল্ট প্রডিউস করতে পারি, হোয়াট ইফ যদি আমরা 6-7 ইয়ার ক্লাসরুম স্টুডেন্টদেরকে নিজেদের কাছে রাখি, অ্যান্ড ওই 6-7 ইয়ার ক্লাসরুম স্টুডেন্ট কনভার্ট করার জার্নি শুরু হতে যাচ্ছে আলফা জুনিয়র থেকে। And that is the main vision, that is the main motto of Alpha Junior, because স্টেটে তো তুমি ফার্স্ট সেকেন্ড হয়ে যাবে, এটা আলফা মেক শিওর করবে, তুমি নিজের হার্ডওয়ার্কের থ্রুতে মেক শিওর করবে, তোমার গার্জেনের কারেক্ট ডিসিশনের থ্রুতে এটা মেক শিওর হয়ে যাবে। বাট ন্যাশনালি যদি আমি 2 ডিজিট র্যাঙ্ক আনতে যাই, 3 ডিজিট র্যাঙ্ক আনতে যাই ইন অল দ্য কম্পিটিটিভ এক্সাম দ্যাট ইউ গোনা টু ফেস আফটার ক্লাস 12, দ্যাট ইউ গোনা টু ফেস ইন ডিফারেন্ট ক্লাসেস অলিম্পিয়াডস, তখন এটা 2 ইয়ার 3 ইয়ার ক্লাসরুম করে একটু ডিফিকাল্ট হয়ে যায়। তো যতটা আগে আমি তোমাকে পেয়ে যাব, বা যতটা আগে তুমি আমাকে পেয়ে যাবে, 2 ডিজিট 3 ডিজিট র্যাঙ্ক বা টপ নচ র্যাঙ্ক প্রডিউস করাটা তত বেশি ইজি হবে, অ্যান্ড দিস ইজ দ্য মেইন ভিশন অফ আলফা জুনিয়র। তো আনসারটা অনেক লম্বা, তো আলফা জুনিয়রে কি কি থাকবে এটা আমরা একটু দেখে নিই। স্ট্রং ফাউন্ডেশন ফ্রম এ ভেরি আর্লি স্টেজ, ঠিক ক্লাস 8 থেকে যে 9-এর যে কনভার্সনটা, ওইটা অনেক বড় একটা ট্রানজিশন, অ্যান্ড ওই ট্রানজিশনটা তোমার জন্য কতটা স্মুথ হবে এটা ডিপেন্ড করে তুমি ক্লাস 6 থেকে 8-এর যে ফেজটা আছে, ওই যে ক্রুশিয়াল ফেজটা আছে, ওইটা তুমি কিভাবে কনসেপ্ট বিল্ডিং এর উপরে কাজ করেছো,
অ্যান্ড আলফা জুনিয়র ওইটা মেক শিওর করবে যে ক্লাস 6 থেকে 8 এর কনসেপ্ট বিল্ডিং এ তুমি যাতে টপ নচ র্যাঙ্কে থাকো, কনসেপ্ট বিল্ডিং এ সবার উপরের পজিশনটা যাতে তুমি অ্যাকোয়ার করতে পারো। তো ক্লাস 6 থেকে 8 এর যে ক্রুশিয়াল ফেজের কনসেপ্ট বিল্ডিং এ প্রসিডিউরটা আছে, প্রসেসটা আছে, জার্নিটা আছে, ওইটা আলফা জুনিয়র তোমাকে এনশিওর করে দেবে। এন্ড এটাও মেক শিওর করবে যে তোমার মধ্যে যাতে সায়েন্সের মার্কস পাওয়াটাই মেইন উদ্দেশ্য না হয়, তোমাকে জার্নিটা এনজয় করতে কিভাবে হয়, জার্নিটাকে এনজয় করানো শেখাবে, তোমার মধ্যে কিউরিয়াসিটি জাগাবে, তোমার মধ্যে কনফিডেন্স জাগাবে, না কি শুধু একটা কনভেনশনাল লার্নিং এর প্রসিডিউরে এগিয়ে নিয়ে যাবে তোমাকে। এন্ড দ্যাট উইল বি দ্য মেইন মোটো অফ আলফা জুনিয়র। এন্ড তোমার যে এক্সামের প্রতি যে অনেকের ফোবিয়া থাকে, এক্সামকে যাতে তুমি ভয় না পাও, যখন লার্নিংটা কনসেপ্ট বেসড হবে তখন এক্সাম ভয় না, এক্সাম নিজেকে প্রুভ করার একটা জায়গা হয়ে যাবে। এন্ড নিজেকে প্রুভ করার জায়গাটা তুমি নিজে থেকে খুঁজবে। এন্ড ওই নিজে খোঁজার আগে পর্যন্ত যে তোমার প্রিপারেশন ফেজটা ওইটা আলফা জুনিয়র রেডি করবে। এন্ড কেন, এন্ড কিভাবে, কখন, এন্ড কি, সায়েন্সের যে এই টার্মগুলি আছে এগুলি খুব ইম্পর্টেন্ট। লাইক ধরো লিফের কালার, পাতার কালার সবুজই কেন হয়, গ্রিনই কেন হয়, আমাদের কানের শেপ এরকমই কেন হয় এক্স্যাক্টলি, অ্যাটম কিভাবে কম্বাইন হয়ে মলিকিউল ফর্ম করে, মলিকিউলার কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্স কি আছে, বা আমাদের সেলকে ভাঙলে আমরা কি কি পাবো, এন্ড কেন ওই জিনিসগুলোই পাবো, অ্যাটম এত ছোটই কেন হয়, এই সব কিছু এমফাসাইজ ওয়েতে আন্ডারস্ট্যান্ডিং এর উপরে বেস করে তোমার ভেতরে যাতে পিকচারাইজড ফর্মে সবকিছু এন্টার করানো যেতে পারে, তোমার কাছে যাতে এটা একটা মার্কসের জারিয়া না হয়ে, মার্কসের একটা মাধ্যম না হয়ে, জিনিসটাকে যাতে তুমি এনজয় করতে পারো, জিনিসটাকে যাতে তুমি এনজয়েবল ম্যানারে ফিল করতে পারো, যাতে সবটা জিনিস তোমার কাছে খুব বেশি কানেক্টিং ফিল হয়, ওইটা মেক শিওর করবে আলফা জুনিয়র। ওইখানে জাস্ট মার্কস পাওয়া বা কনভেনশনালি আনসার লেখা ওইটা আমাদের মেইন মোটো হবে না। কেন, কিভাবে, এন্ড কি করে, এই জিনিসগুলি যাতে তোমার মধ্যে জাগে, তুমি যাতে নিজে থেকে কোশ্চেন করতে পারো এন্ড নিজেই যাতে আনসার বের করতে পারো, ওইটা ওইখানের মেন্টরসরা এনশিওর করবে। এন্ড সবটা আমি তো দেখবই কিভাবে তোমার মধ্যে আরো কিউরিয়াসিটি জাগানো যায়, তোমার কাছে লার্নিংটাকে আরো কিভাবে এনজয়েবল বানানো যায়, যাতে তুমি জিনিসটাকে ফিল করতে পারো, যাতে তুমি কম্পিটিশনে গিয়ে নিজে ডোমিনেট করতে পারো, যাতে তুমি নিজে আনসার লিখতে পারো, নিজে কোশ্চেন করতে পারো, এন্ড নিজের কোশ্চেনের আনসার তুমি নিজেই যাতে এনজয়েবল থ্রুতে বের করে নিতে পারো, ওই সবটা মেক শিওর হবে আমাদের আলফা জুনিয়রে। এন্ড লজিক, ভিজুয়ালাইজেশন, রিয়েল লাইফ এক্সাম্পল সবকিছু থাকবে, সবকিছু। কারণ কি ক্লাস 6 থেকে 8 এর যে ফেজটা আছে ওইখানে তুমি যত বেশি লজিক বেস পড়াশোনা করবে, যত বেশি তোমাকে ভিজুয়ালাইজেশন করানো হবে, যত তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পল সামনে দেখানো হবে, তত তুমি জিনিসগুলোকে এনজয় করবে। একটা রিয়াকশন হচ্ছে, বাট কিভাবে হচ্ছে, প্রোডাক্ট এক্স্যাক্টলি এইভাবে কি মানে কিভাবে ফর্ম হয়, এন্ড প্রোডাক্ট এইভাবে ফর্ম হলে এক্স্যাক্টলি কি কি চেঞ্জেস আসে, ফিজিক্যাল চেঞ্জেস কি কি আসে, আমরা চোখে দেখতে পাবো কি কি চেঞ্জেস, ওই সব কিছু তোমাকে ফিল করানো হবে চোখের সামনে, রিয়াকশন করে দেখানো হবে, কোনো একটা লিফ নিয়ে দেখানো হবে যে কিভাবে অ্যাকচুয়ালি এটার মধ্যে কি হচ্ছে, কিভাবে কালার চেঞ্জ হচ্ছে, সবকিছু তোমাকে রিয়েল লাইফ এক্সাম্পলের থ্রুতে ফিল করানো হবে। এন্ড দ্যাট উইল বি দ্য মেইন জব অফ আলফা জুনিয়র, দ্যাট উইল বি দ্য মেইন মোটো অফ আলফা জুনিয়র। তো সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি থাকবে, ফিজিক্সের আলাদা ফ্যাকাল্টি, কেমিস্ট্রি আলাদা, ম্যাথস আলাদা, বায়োলজি আলাদা, এরকম না যে একজন ফ্যাকাল্টি সব পড়িয়ে নিচ্ছে, 6 থেকে 8 এর স্টুডেন্টই তো, একজন ফ্যাকাল্টি তো সব পারে, সব পড়িয়ে নিল, ঠিক আছে, একজন ফ্যাকাল্টি না হয় স্কুল এক্সামের পার্সপেক্টিভে সবকিছু পারে, বাট আমাদের টার্গেট শুধু স্কুল এক্সাম পর্যন্ত না, আমাদের টার্গেট হচ্ছে অলিম্পিয়াডে ডোমিনেট করা, আমাদের টার্গেট হচ্ছে ফিউচারে নিটে ডোমিনেট করা, আমাদের টার্গেট হচ্ছে ফিউচারে আইআইটিতে ডোমিনেট করা। তো তার জন্য ছোটবেলা থেকে যদি আমরা সাবজেক্ট ওয়াইজ স্পেশালিস্ট দিয়ে নিজেকে রেডি করি, নিজের প্রিপারেশনটাকে এনহ্যান্স করি, তো ডেফিনেটলি ওইটা আমাকে ফিউচারে প্রিপারেশনে এক্সট্রা কিছু এজ দেবে, এন্ড ওইটা আলফা জুনিয়র মেক শিওর করবে, ঠিক। এন্ড প্রত্যেক সাবজেক্টে আলাদা আলাদা ফ্যাকাল্টি থাকবে, এন্ড প্রত্যেক জন টিচার যারা থাকবে, প্রত্যেকটা মেন্টর যারা থাকবে, তারা সবাই খুব বেশি এক্সপিরিয়েন্সড হবে। এরকম না যে তারা তোমাকে পড়িয়ে দেখবে যে কিভাবে পড়াতে হয় বা কিভাবে পড়াতে লাগে, তাদের সবার কাছে অনেক এক্সপিরিয়েন্স আছে,
এন্ড তারা সবাই তোমাকে ফিল করাবে, নাকি শুধু সাবজেক্ট পড়াবে, সাবজেক্টটাকে ফিল করাবে। তোমার মনেই হবে না যে তুমি সাবজেক্ট পড়ছো, তুমি সাবজেক্টটাকে এনজয় করবে, সাবজেক্টটার মধ্যে বাঁচবে, সাবজেক্টটাকে নিজের লাইফের পার্ট হিসেবে মনে করে সাবজেক্টটাকে নিয়ে এগোবে। এন্ড তখন তুমি সব ধরনের কম্পিটিটিভ এক্সামে ডোমিনেট করবে অ্যালং উইথ দ্য স্কুল এক্সাম। তো দ্যাট উইল বি দ্য মেইন জব, অ্যান্ড দিস ইজ দ্য আনসার অ্যাকচুয়ালি ওয়াই আলফা জুনিয়র। অ্যান্ড তোমাকে কম্পিটিটিভ এক্সামের যে এক্সপোজার বা অলিম্পিয়াড সর্ট অফ এক্সামের যে এক্সপোজার, এটা এখান থেকে বিগিনিং এর থেকে দেওয়া হবে, নাকি শুধু স্কুল এক্সাম। স্কুল এক্সামে তুমি 98% পাচ্ছ, 99% পাচ্ছ, ওইটা তো থাকবেই। সঙ্গে তুমি যাতে অলিম্পিয়াড অ্যান্ড কম্পিটিটিভ এক্সামের অ্যাটমসফিয়ার বা এক্সপোজার যাতে তুমি একবারে ছোটবেলা থেকেই পেয়ে যাও, একবার জুনিয়র ক্লাস থেকে যাতে পেয়ে যাও, ওইটা আলফা জুনিয়র মেক শিওর করবে। দেন তুমি এনটিএসসি অলিম্পিয়াড স্টাইলে কিভাবে কোশ্চেন করতে লাগে, একটা কোশ্চেন দেখলে কিভাবে এটাকে হায়ার অর্ডারে গিয়ে ভাবতে লাগে, ওইটার থিঙ্কিং অর্ডার কিভাবে, মানে ওইটাকে নিয়ে কিভাবে কাজ করতে লাগে, ওইটাকে কিভাবে থিঙ্কিং স্কিলে নিয়ে গিয়ে কোশ্চেনটা সলভ করতে লাগে, বা মানে এনটিএসসি লেভেলে কোশ্চেন করতে গেলে বা এনএসও লেভেলে কোশ্চেন করতে গেলে থিঙ্কিংটা এক্স্যাক্টলি কিরকম হতে হয়, একটা কোশ্চেন দেখলে কিভাবে অ্যাপ্রোচ করতে লাগে, ওই সব কিছু এমফেসাইজড করা হবে আলফা জুনিয়রে। একটা কোশ্চেন দেখলে তুমি কিভাবে সলভের দিকে এগোতে পারো, অ্যান্ড সলিউশন বা অপশন দেখার আগে তুমি কোশ্চেনটাকে নিয়ে এক্স্যাক্টলি কিভাবে অ্যাপ্রোচ করতে পারো, কোশ্চেনটাকে নিয়ে কিভাবে এগোতে পারো, কোশ্চেনটাকে নিয়ে কিভাবে ভাবতে পারো, ওই জিনিসগুলি তোমাকে ক্লাসে শেখানো হবে, অ্যান্ড ওইভাবে তোমাকে ক্লাসে কোশ্চেন প্র্যাকটিস করানো হবে, ঠিক। অ্যান্ড বিল্ডস প্রবলেম সলভিং এবিলিটি উইদাউট প্রেশার। তোমাকে প্রচুর কোশ্চেন্স রিয়েল লাইফ এক্সাম্পলের থ্রুতে প্রচুর কোশ্চেন্স ক্লাসে করানো হবে, ক্লাসে দেখানো হবে। তুমি ফিলই করবে না যে কোশ্চেন তুমি করছো, বাট যখন বাড়ি যাবে তখন দেখবে অনেকগুলি কোশ্চেন হয়ে গেছে, কোশ্চেন তুমি করে বাড়ি যাচ্ছ, বাড়ি থেকে দেখবে অনেকগুলি কোশ্চেন তো হয়েই গেছে, আমি ফিলই করতে পারিনি, কোনো প্রেশারই আসেনি, এতগুলি কোশ্চেন হয়ে গেছে। তো ওইটা আলফা জুনিয়রে মেক শিওর করা হবে, ঠিক। দেন পারফেক্ট ব্যালেন্স অফ স্কুল অ্যান্ড কম্পিটিশন। স্কুল এক্সাম আর কম্পিটিশনের মধ্যে যাতে একটা পারফেক্ট ব্যালেন্স ছোটবেলা থেকে জুনিয়র ক্লাস থেকে যাতে মেনটেন হয়, ওইটাও এখানে মেক শিওর করা হবে। অ্যান্ড স্কুল এক্সামে যা সিলেবাস থাকবে ওইটা তো ডিপলি কভার করা হবেই, সাথে অ্যাডভান্স লেভেল থিঙ্কিং কিভাবে জেনারেট করতে লাগে ছোটবেলা থেকেই, বা একটা অ্যাডভান্স কোশ্চেন দেখলে কিভাবে এটাকে অ্যাপ্রোচ করতে হবে, এটার থিঙ্কিং অর্ডার কিরকম হয়, বা এটাকে নিয়ে কিভাবে ভাবতে লাগে, ওইগুলিও এখানে সাথে প্যারালালি শেখানো হবে তোমাকে, সাথে দেখানো হবে, সাথে ফিল করানো হবে। কারণ শিখলে তুমি একটা পিরিয়ড অফ টাইম পরে ভুলে যাবে, যখন তুমি ফিল করবে সাবজেক্টটাকে বাঁচবে নিজের মতো করে, সাবজেক্টটাকে যখন তুমি নিজের লাইফের একটা পার্ট বানিয়ে ফিল করবে, জার্নিটাকে এনজয় করবে, তখন তুমি দেখবে কোশ্চেন নিজে থেকেই সলভ হচ্ছে, তোমার আলাদা কিছু ভাবতে লাগছে না কোশ্চেন নিয়ে। তো ওইটাই এখানে মেক শিওর করা হবে। অ্যান্ড ফিউচার এন্ট্রান্স এক্সামের জন্য তোমাকে এখন থেকেই প্রিপেয়ার করা হবে অল্প অল্প করে, এরকম না যে তোমাকে স্কুল এক্সাম মানে ছাড়িয়ে টাড়িয়ে শুধু কম্পিটিশনের জন্যই তোমাকে প্রিপেয়ার করা হচ্ছে, শুধু অলিম্পিয়াডের জন্য প্রিপেয়ার করা হচ্ছে, শুধু নিটের জন্য প্রিপেয়ার করা হচ্ছে, শুধু জেইর জন্য প্রিপেয়ার করা হচ্ছে, শুধু আইআইটির জন্য প্রিপেয়ার করা হচ্ছে। থিংস উইল নট বি লাইক দ্যাট। স্কুল এক্সামের সাথে সাথে প্যারালালি এই জিনিসগুলি করানো হবে, যাতে তোমার ফিউচারে কোনো প্রেশার না ফিল হয়। কারণ এজ আই সেড, যত আর্লি আমি তোমাকে পাবো, যত আর্লি আলফা তোমাকে পাবে, তোমার র্যাঙ্কটা তত উপরে যাবে কম্পিটিশনে, তত তুমি ডোমিনেটিং পজিশনে আসতে পারবে। এন্ড এটাই মেক শিওর করা আমাদের কাজ, এটাই মেক শিওর করা আলফার কাজ, এন্ড দিস ইজ দ্য মেইন মোটো অফ আলফা জুনিয়র। সো ওয়াই আলফা জুনিয়র? দিস ইজ দ্য এক্সাক্ট অ্যাকচুয়াল রিজন, তোমার র্যাঙ্কটাকে আরো উপরে নিয়ে যাওয়া উইদাউট এনি প্রেশার। স্কুল এক্সাম তো হচ্ছেই, স্কুল এক্সামের সাথে সাথে আমরা প্যারালালি অল্প অল্প করে নিই না, কি হলো, অ্যাসোসিয়েটেড কনসেপ্টগুলি তো আমরা করেই নিতে পারি। তো অ্যাসোসিয়েটেড কনসেপ্টগুলি করে করে দেখবো আমরা বিরাট বড় একটা মেজর সেকশন কভার হয়ে গেছে, তুমি বুঝতেই পারোনি। যখন কম্পিটিশনে বসেছো তখন দেখছো আরে সব তো আমি পারি, ক্লাসে তো সবকিছু ডিসকাস হয়েছে, এটা তো ক্লাসের কোশ্চেন, ক্লাসে তো আমি করেছি এগুলি। দেখবে কোশ্চেন একটার পরে একটা মার্ক হয়ে যাচ্ছে, কম্পিটিশনে সব ক্র্যাক হয়ে গেছে। অ্যান্ড স্টুডেন্ট ফ্রেন্ডলি টিচিং অ্যাপ্রোচ অ্যান্ড এজ অ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্লেনেশন অ্যান্ড ইন্টারেক্টিভ ক্লাসেস, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, যে ক্লাসটা খুব বেশি ইন্টারেক্টিভ যাতে হয়। কারণ কি, যখন তুমি তোমার টিচারকে কোশ্চেনই জিজ্ঞেস করতে পারছো না, তুমি ভয় পাচ্ছ যে স্যার কি বলবে, ম্যাম কি বলবে, তখন তো প্রোডাক্টিভিটি ডাউন হয়ে যায়। অ্যান্ড ভালো লেভেলের কোশ্চেন তুমি কোনোদিনও ওই মানে ফিয়ার নিয়ে অ্যাকোয়ার করতে পারবে না তুমি। তো যখন তুমি ভালো লেভেলের কোশ্চেন ক্র্যাক করতে চাইবে, যখন তুমি ভালো লেভেলের কোশ্চেন নিজে থেকে সলভ করতে চাইবে, তখন তোমার টিচারের সাথে একটা ভালো কানেক্টিং ফ্রেন্ডলি রিলেশন থাকা দরকার, এন্ড তার জন্য ক্লাসটা ইন্টারেক্টিভ হতে হবে। আমি সিনিয়র ক্লাসে এটা মেক শিওর করি যাতে সবটা ক্লাস খুব বেশি ইন্টারেক্টিভ হয়, একবারে ফার্স্ট বেঞ্চের থেকে লাস্ট বেঞ্চে যারা আছে সবাই যাতে আমার সাথে ইন্টারেক্ট করে, সবাই যাতে ইন্ডিভিজুয়ালি আমার সাথে কথা বলে, সবাই যাতে ইন্ডিভিজুয়ালি আমার সাথে একটা বন্ডিং থাকে আমার সবার সাথে।
সবাই যাতে ইন্ডিভিজুয়ালি নিজের প্রবলেম দেখাতে পারে, সবাই যাতে ইন্ডিভিজুয়ালি আমাকে বলতে পারে কোন জায়গাতে কার কি প্রবলেম হচ্ছে। এটা আমরা জুনিয়র ক্লাসেও মেক শিওর করবো, যে ইন্ডিভিজুয়ালি সবগুলি বাচ্চা যাতে টিচারের সাথে ইন্টারেক্ট করতে পারে, টিচারের সাথে যাতে একটা ফ্রেন্ডলি একটা রিলেশন এস্টাবলিশ করতে পারে, একটা ফ্রেন্ডলি বন্ড যাতে প্রথম থেকেই তৈরি হয়, যাতে ও নিজের প্রবলেমটা নিজে থেকে টিচারকে বলতে পারে, যে এক্স্যাক্টলি কোন কোন জায়গাতে কি কি প্রবলেম হচ্ছে, এন্ড এগুলি সলিউশন হিসাবে টিচার তো বলবেই। তারপরে টিচার শুধু বলবে না, টিচার ওই সলিউশনগুলির উপর বাচ্চাটাকে নিয়ে দেখাবে যে কিভাবে এগুলির উপর কাজ করতে লাগে। তখন কি হবে, ও প্রবলেমগুলি তো নিজেই মার্ক করেছে, টিচারকে বলেছে, টিচারের সাথে বসে প্রবলেমগুলি সলভ করেছে, টিচারের থ্রুতে সলভ করেছে, এন্ড তখন ওই প্রবলেমটা যখন সেকেন্ড টাইম আবার যদি কোনোদিন এপিয়ার হয়, তখন ও নিজে থেকে সলভ করতে পারবে। তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট যে তোমার টিচারের সাথে যাতে একটা ফ্রেন্ডলি ইন্টারেক্টিভ একটা রিলেশন থাকে। তখন তুমি টিচারকে বলতে পারবে এক্স্যাক্টলি তোমার কোন কোন জায়গাতে কি কি প্রবলেম হচ্ছে, সিলির থেকে সিলি প্রবলেম তুমি শেয়ার করতে পারবে, ঠিক? তো ওইটা মেক শিওর করা হবে। অ্যান্ড ডাউট ক্লিয়ারিং, পার্সোনাল অ্যাটেনশন, মোটিভেশন, এগুলি তো থাকবেই। মানে ডাউট ক্লিয়ারিং ইজ ওয়ান অফ দ্য ইউএসপি অফ আলফা। এটা এখান থেকে চালু হয়েছিল ডাউট ক্লিয়ারিং ক্লাসটা, এটা আমি চালু করেছিলাম, মানে প্রচুর অ্যামাউন্ট আমি 11-12কে ডাউট ক্লিয়ারিং ক্লাস দিতাম, এখন তো অনেকেই দিচ্ছে। বাট ডাউট ক্লিয়ারিং ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, মানে এটা জুনিয়র ক্লাস থেকে আরো বেশি ইম্পর্টেন্ট। তোমার এক্স্যাক্টলি বাড়িতে গিয়ে পড়তে বসার সময় কোন কোন জায়গাতে কোন কোন ছোট ছোট পয়েন্টগুলিতে তোমার প্রবলেম হয়েছে, ওইগুলি তোমার ডাউট হিসাবে জমে আছে। এবার এগুলি যদি সময়ের সাথে কভার না হয়, পরবর্তী সময় দেখা যাবে ছোট ছোট ডাউটগুলি ব্লান্ডার হয়ে গেছে। তো তার জন্য ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা টাইম থাকবে, তুমি ওই টাইমে এসে তোমার মেন্টরের সাথে বসে এক্স্যাক্টলি পয়েন্টগুলি দেখাতে পারবে যে এই জায়গাগুলিতে আমি বাড়িতে গিয়ে পড়তে অসুবিধা হচ্ছে, এই জায়গাগুলি আমি বুঝতে পারিনি, এই জায়গাগুলিতে আমার ডাউট এসেছে, এইগুলি আমাকে সলভ করে দাও, আবার এক্সপ্লেন করে দাও। তো টিচার কোশ্চেন হলে সলভ করে দিল, যদি এক্সপ্লেনেশন লাগে আবার এক্সপ্লেন করে দিল। তো ডাউটগুলি কি হলো, ওইখানেই সলভ হয়ে গেছে। তো পরবর্তী সময় এগুলি আর ব্লান্ডার হিসেবে আসছে না। তো ডাউট ক্লিয়ারিং এর জন্য আলাদা সেশন থাকবে, ঠিক? তো দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, ডাউট ক্লিয়ারিং অ্যান্ড ইন্ট্রোডাক্টিভ ক্লাস সেশন। অ্যান্ড কিভাবে তোমার ডিসিপ্লিন বিল্ড করতে লাগে, কনসিস্টেন্সি কিভাবে বিল্ড করতে লাগে পড়াশোনার মধ্যে, ওই জিনিসগুলির ইম্পর্টেন্স কি, সবকিছু তোমাকে ক্লাসের মধ্যেই শেখানো হবে, ঠিক? অ্যান্ড হাউ টু স্টাডি অ্যান্ড হোয়াট টু স্টাডি অ্যান্ড হোয়েন টু স্টাডি, সবকিছু আমরা ক্লাসে ডিসকাস করবো। অ্যান্ড টাইম ম্যানেজমেন্ট কিভাবে করতে লাগে, সেলফ কনফিডেন্স ছোটবেলা থেকে কিভাবে ডেভেলপ করতে লাগে, এক্সাম হলে তোমার কয়েকটা কোশ্চেন সলভ হলো না, তুমি ডাউন ফিল করছো, তারপরে ওইখান থেকে কিভাবে কামব্যাক করতে লাগে, তারপরে আবার পরের মোমেন্টে এসে সবগুলো কোশ্চেন আবার কিভাবে নিজের গ্রিপে আনতে লাগবে। এক্সামে ধরো তোমার 5টা কোশ্চেন হলো না, কম্পিটিশনে গিয়ে 5টা কোশ্চেন কন্টিনিউয়াসলি হলো না, এন্ড তোমার সেলফ মোটিভেশন যেটা ছিল এটা একবারে ডাউন হয়ে গেল। তুমি ভাবছো আরে এক্সাম তো শেষ হয়ে গেছে, আমি তো পারবো না, এবার অনেকগুলি কোশ্চেন তো আমার মিস হয়ে গেছে। না, এক্সাম শেষ হয়নি, যতক্ষণ পর্যন্ত টাইম শেষ হয়নি ততক্ষণ পর্যন্ত এক্সাম শেষ হয়নি, তুমি যে কোনো মোমেন্টে কামব্যাক করতে পারো। 5টা কোশ্চেন হয়নি, এরপরে 10টা কোশ্চেন হয়ে গেল, এরপর আরো 15টা কোশ্চেন হয়ে গেল, তারপরে তুমি যেই 5টা কোশ্চেন হয়নি এগুলি নিয়ে বসো, তারপর দেখবে ওইখান থেকে আরো 3-4টা কোশ্চেন হয়ে গেছে। তো যখন তুমি বাড়িতে আসবে তখন দেখবে 1টা বা 2টা কোশ্চেন হয়তো স্কিপ হয়েছে, বাকি সবই হয়ে গেছে, আর তোমার র্যাঙ্ক হয়তো সেকেন্ড বা থার্ড বা ফার্স্টই চলে এসছে। তো ওই জিনিসগুলি কিভাবে ম্যানেজ করতে লাগে, এক্সাম হলে যদি অ্যাডভার্স সিচুয়েশন চলে আসে ওইখান থেকে কিভাবে কামব্যাক করতে লাগে, ওই সবগুলি ইয়ং এজের থেকে তোমাকে শেখানো হবে, ক্লাস 6, 7, 8 থেকে শেখানো হবে, যেটা তোমাকে ফিউচারে কম্পিটিশনে গিয়ে খুব বেশি এনহ্যান্স করবে, ফিউচারে কম্পিটিশনে তোমাকে খুব বেশি হেল্প করবে। ওইটা আলফা জুনিয়র মেক শিওর করবে, ঠিক? এবার আলফার ভিশন কি? আলফার ভিশন হচ্ছে ফিউচার অ্যাচিভারদের প্রথম থেকে নারিশ করা, ফিউচার অ্যাচিভারদের প্রথম থেকে অল ইন্ডিয়া র্যাঙ্কের জন্য প্রিপেয়ার করা, ফিউচার অ্যাচিভারদের প্রথম থেকে টপ ডিজিট র্যাঙ্ক এনশিওর করা। এন্ড এটা আলফার প্রমিস, এটা আলফার মেইন মোটিভ, ঠিক? তো দেখতে পাচ্ছ বাকি যখন তুমি 9-10-এ যাবে, 9 থেকে 12-এর জার্নিটা যেটা আছে খুব ক্রুশিয়াল ফেজ হবে ওইটা। ওইখানে নিট যেতে সবাই যখন দৌড়াদৌড়ি করবে তখন দেখবে তুমি অলরেডি অনেক কিছু কভার করে চলে এসছো, এন্ড তোমার কাছে ওইটা আলাদা কোনো প্রেশারাইজ কোনো কন্ডিশন মনে হচ্ছে না, কারণ অলরেডি তো সব কভার আপ আছে, অলরেডি তুমি আলফা জুনিয়রে সবকিছু 6 থেকে 8-এ অলরেডি অনেক কিছু করে নিয়েছো, অলরেডি অনেক কিছু তোমার কভার আপ আছে। তো 9 থেকে যে 12-এ ক্রুশিয়াল জার্নিটা আছে, ক্রুশিয়াল ফেজটা আছে, ওইটা আরো স্মুদেন করার জন্য আলফা জুনিয়র ইজ মাস্ট। কারণ আলফা জুনিয়র 6 থেকে 8-এ তোমাকে অনেক কিছু প্রিপেয়ার করে দেবে, যেটা তোমার 9 থেকে 12-এর জার্নিটাতে অনেক বেশি এনশিওর করে দেবে, অনেক বেশি স্মুদেন করে দেবে, এন্ড তুমি প্রেশারই ফিল করবে না, কারণ তুমি দেখবে অনেক কিছু তোমার অলরেডি কভারড আপ আছে, অলরেডি ক্লাসে অনেক কিছু ডিসকাস হয়ে গেছে। তো তুমি দেখবে আরে এগুলো তো আমি পারি, এগুলো তো আমার ক্লাসে হয়ে গেছে অলরেডি, ওইগুলো তো অলরেডি আমি জানি, এই কোশ্চেনগুলো তো অলরেডি আমি করে ফেলেছি। তো ওই জার্নিটাকে দেখবে অনেক স্মুথ করে দিয়েছে আলফা জুনিয়র 6 to 8-এর ক্লাসগুলি, যেগুলো আমরা স্টার্ট করতে যাচ্ছি, যেগুলোর মধ্যে সাবজেক্ট ওয়াইজ এক্সপার্ট ফ্যাকাল্টি থাকবে। আচ্ছা, দেন ওয়াই আলফা জুনিয়র ইজ ইউনিক, কি কি থাকবে দেখো। ল্যাব ফেসিলিটি থাকবে, মানে প্রত্যেকটা রিঅ্যাকশন, কেমিস্ট্রির প্রত্যেকটা রিঅ্যাকশন, ফিজিক্সের প্রত্যেকটা এক্সপেরিমেন্ট, বায়োলজির প্রত্যেকটা জিনিস তোমাকে সামনাসামনি দেখানো হবে,
এক্সপেরিমেন্ট করে দেখানো হবে, ঠিক। তারপর লাইব্রেরি থাকবে, তোমার কম্পিটিশন অ্যাসোসিয়েটেড যত রকমের বুকস দরকার, তোমার লেভেলের স্কুল এক্সামের জন্য যত রকমের বুকস দরকার সব তুমি পেয়ে যাবে একটা জায়গার মধ্যে অ্যাসেম্বলড ওয়েতে। তুমি ওই বুকগুলি বাড়িতে বড় করতে পারবে, গিয়ে এগুলি থেকে কোশ্চেন করতে পারবে। তো লাইব্রেরি তুমি পেয়ে যাচ্ছ। রিভিশন ক্লাস থাকবে, নর্মাল ক্লাস তো থাকছেই, যে জিনিসগুলি আগে কভার হয়ে গেছে বা যেগুলি থেকে কোশ্চেন প্র্যাকটিস করা দরকার ওইগুলির জন্য রিভিশন ক্লাস দেওয়া হবে এক্সট্রা এডিশনাল। তো ধরো 2 মাস আগে একটা চ্যাপ্টার কভার হয়েছিল, এবার 2 মাস পরে তুমি অনেক কিছু ভুলে গেছো, তো ওই চ্যাপ্টারটার জন্য ওই চ্যাপ্টারটা রিভাইজ করার জন্য আলাদা রিভিশন ক্লাস থাকবে। প্রত্যেক চ্যাপ্টারের পরে ডেইলি প্র্যাকটিস পেপার তোমাকে দেওয়া হবে ছোট ক্লাস থেকে, কারণ এগুলি হ্যাবিট না, এগুলি সাকসেস অ্যাচিভ করার হ্যাবিট, এগুলি র্যাঙ্ক এনশিওর করার হ্যাবিট, এগুলি টপার হ্যাবিট। তো তুমি যত ছোট ক্লাস থেকে এগুলি এনশিওর করতে পারবে, যত ছোট ক্লাস থেকে নিজের মধ্যে এগুলি একুয়ার করতে পারবে, তোমার র্যাঙ্ক তত উপরের দিকে যাবে, তোমার টপার হওয়ার প্রবাবিলিটি তত বেশি বাড়বে, তুমি নিজের মধ্যে যে টপার অরাটা আছে তত বেশি ডেভেলপ করতে পারবে। তো ডেইলি প্র্যাকটিস পেপার দেওয়া হবে, প্রত্যেকটা ক্লাস পরে পরে তোমাকে ছোট ছোট কিছু কোশ্চেন্স দেওয়া হবে, ছোট ছোট কিছু 1 মার্কসের এমসিকিউ, 3 মার্কসের কোশ্চেন দেওয়া হবে, যেগুলো তুমি পরের দিন ক্লাসে এসে সাবমিট করবে, টিচার সঙ্গে সঙ্গে চেক করে দেবে কোনগুলি ভুল হয়েছে, কোন জায়গাগুলিতে রেক্টিফিকেশন দরকার, টিচার তোমার সাথে বসে ডিসকাস করবে, ঠিক। তারপরে স্ট্রাকচার টেস্ট সিরিজ, একটা সার্টেন টাইম ইন্টারভ্যাল পরে পরে পুরো পিসিএমবির একটা টেস্ট সিরিজ হবে, মানে টেস্ট হবে আর কি, প্রত্যেক মান্থে ধরো একটা করে টেস্ট। এই টেস্ট সিরিজটা পুরো ইয়ার লং চলবে, যেটা আমাদের 9-10-এর জন্য জুনিয়র অভ্যাস আছে বা 11-12-এর জন্য সিনিয়র অভ্যাস আছে, ওইটা এবার 6 থেকে 8-এও স্টার্ট হচ্ছে। পুরো মান্থে একটা একটা করে পিসিএমবি টেস্ট, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথস বায়ো টেস্ট। ধরো 25টা ফিজিক্সের কোশ্চেন আছে, 25টা কেমিস্ট্রি কোশ্চেন আছে, 25টা বায়োলজি কোশ্চেন আছে, 25টা ম্যাথসের কোশ্চেন আছে, পুরো পিসিএমবির 100টা কোশ্চেনের একটা টেস্ট হলো। এটা তোমার ছোটবেলা থেকেই ওই মোমেন্টামটাকে তোমাকে দিয়ে দেবে, যেটা তোমার 11-12-এ গিয়ে খুব বেশি হেল্প করবে, যেটা তোমাকে জেইতে বা নিটে র্যাঙ্ক এনশোর করতে বা টপ র্যাঙ্ক আনতে খুব বেশি হেল্প করবে। ওইটা ছোটবেলার থেকে তোমাকে অ্যাচিভ করিয়ে দেবে। এই যে যতগুলি পয়েন্ট এখানে লেখা আছে এই সবগুলি হচ্ছে ক্লাস 11-12-এ যারা টপ করে, যারা নিট জেইতে ডোমিনেট করে, যারা র্যাঙ্ক অনেক উপরে থাকে, তাদের অ্যাকোয়ার করা সবগুলি কোয়ালিটি, অ্যান্ড এগুলি তোমাকে 6 থেকে 8-এর মধ্যেই ডেভেলপ করিয়ে দেওয়া হবে। যখন তুমি বড় ক্লাসে যাবে তোমার কাছে যাতে কিছু এক্সট্রা এইজ থাকে, কিছু এক্সট্রা প্রিপারেশন থাকে, কিছু এক্সট্রা মোমেন্টাম থাকে বাকিদের কম্পারিজনে, এন্ড এটাই তোমাকে সবার থেকে আলাদা করবে, ভিড়ের থেকে আলাদা করবে, এটাই তোমাকে টপার বানাবে। তো এই যে টপার হওয়ার জার্নিটা, এটা আলফা জুনিয়র মেক শিওর করবে, ঠিক। স্ট্রাকচার টেস্ট সিরিজ থাকবে, স্মার্ট ক্লাসেস থাকবে, এটা তো আমি অলরেডি বলেছি। ডিজাইন স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে, ওয়ান মোর ইম্পর্টেন্ট থিং, প্রত্যেক সাবজেক্টের জন্য ডিজাইন ম্যাটেরিয়ালস থাকবে, স্টাডি ম্যাটেরিয়ালস থাকবে, বুকস থাকবে আলাদা আলাদা প্রত্যেক সাবজেক্টের জন্য। 6 এর জন্য ধরো ফিজিক্সের একটা বই থাকবে, কেমিস্ট্রি একটা বই থাকবে, ম্যাথসের একটা বই থাকবে, বায়োর একটা বই থাকবে, অ্যাসোসিয়েটেড কোশ্চেন যা যা আছে, এনএসওর কোশ্চেন, তারপরে ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডের কোশ্চেন, ক্যাটের কোশ্চেন, কেমিস্ট্রি অ্যাপটিটিউড টেস্টের কোশ্চেন, এনটিএসসির কোশ্চেন, ন্যাশনাল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশনের কোশ্চেন, সব কিছু দেখবে আলাদা আলাদা সেকশন ওয়াইজ ডিসকাস করা আছে, সলভড এক্সাম্পল আছে, ডিবিবি দেওয়া আছে, এক্সারসাইজ দেওয়া আছে, সব কিছু তুমি পেয়ে যাবে ওই বইটার মধ্যে। তো প্রত্যেক সাবজেক্টের জন্য তুমি দেখবে আলাদা আলাদা বই আছে, এমসিকিউর জন্য আলাদা বই থাকবে, ডেসক্রিপটিভ প্যাটার্ন কোশ্চেন আনসার আলাদা বই থাকবে, ঠিক। খুব বেশি স্ট্রাকচার্ড হবে, আলফা জুনিয়র উইল বি দ্য মোস্ট স্ট্রাকচার্ড জুনিয়র সেকশন ইউ ক্যান এভার হ্যাভ ইন দ্য হোল ত্রিপুরা। তো ফাউন্ডেশন ফর জেই এন্ড নিট, এটা তো আমি আগেই বলেছি। দেখো এরকম ল্যাব থাকবে, ল্যাবে তোমাকে সব ধরনের এক্সপেরিমেন্ট করে দেখানো হবে। লাইব্রেরি থাকবে যেখান থেকে তুমি বুক বোরো করতে পারবে। এরকম স্ট্রাকচার টেস্ট সিরিজ থাকবে, প্রত্যেক মান্থে একটা করে টেস্ট হয় এরকম। এটা আমাদের 9-10-এর টেস্টের একটা জাস্ট পিকচার, একটা ক্লিপ। তো এবং 6 থেকে 8-এর বাচ্চাদেরও টেস্ট নেওয়া হবে, প্রত্যেক মান্থে একটা করে পিসিএমবি টেস্ট থাকবে, কেমিস্ট্রির জন্য আলাদা টেস্ট থাকবে, ফিজিক্সের জন্য আলাদা টেস্ট থাকবে, বায়োর জন্য আলাদা টেস্ট থাকবে। এরকম ডিবিবি দেওয়া হবে তোমাকে প্রত্যেক দিন ক্লাসের পরে, এরকম ডিবিবি দেওয়া হবে, এরকম শিট দেওয়া হবে, যেটার মধ্যে ধরো 20টা কোশ্চেন আছে বা 25টা কোশ্চেন আছে, কিছু এমসিকিউ থাকবে, কিছু 1 মার্কসের কোশ্চেন থাকবে, কিছু 2 মার্কসের কোশ্চেন থাকবে, কিছু 3 মার্কসের কোশ্চেন থাকবে, যেগুলো তুমি পরের দিন ক্লাসে আসার সময় সলভ করে নিয়ে আসবে। যেগুলোর মধ্যে ডাউট থাকবে, যেগুলোর মধ্যে প্রবলেম থাকবে, মেন্টরকে এসে দেখাবে, স্যার বা ম্যাম, রেসপেক্টিভ স্যার বা রেসপেক্টিভ ম্যাম যারাই থাকবে সাবজেক্ট ওয়াইজ, তারা সলভ করে দেবে। দেখবে সবকিছু উইদাউট এনি প্রেশার সবকিছু কভার আপ হয়ে যাচ্ছে, তুমি ফিলও করতে পারছো না। তো দেখবে একটা টাইম পিরিয়ড পরে সবকিছু অলরেডি কভার্ড আপ। তারপরে এরকম স্ট্রাকচার্ড বুকস থাকবে, হোল পিসিএমবি বুক, ফিজিক্সের জন্য আলাদা বুক, কেমিস্ট্রির জন্য আলাদা বুক, ম্যাথসের জন্য আলাদা, এরকম বুকস থাকবে। অ্যান্ড 1-to-1 মেন্টরশিপ থাকবে, তোমার টিচার তোমার সাথে একা বসে ডিসকাস করবে যে কোন জায়গাতে তুমি প্রবলেম ফেস করছো, এই প্রবলেমটা সলিউশন হিসাবে কিভাবে জিনিসটাকে সলভ করা যেতে পারে, এক্স্যাক্টলি কিভাবে কাজ করা যেতে পারে, জিনিসগুলির উপরে কিভাবে কাজ করলে জিনিসটা রেকটিফাই হবে, তোমার রেকটিফিকেশন এক্স্যাক্টলি কোন জায়গাতে দরকার, এন্ড কোন ইস্যুসগুলি তোমার প্রিপারেশনে মানে বাধা হিসেবে কাজ করছে, এন্ড এগুলিকে কিভাবে ওভারকাম করা যেতে পারে,
তো এটা তোমার সাথে টিচার একা বসে ডিসকাস করবে, না কি ক্লাসে সবার সাথে বসে একসাথে ইন জেনারেল ওয়েতে কিছু বলে দিল, না। প্রত্যেকটা স্টুডেন্টের সাথে একা প্রত্যেকজন টিচার বা প্রত্যেকজন মেন্টর একা বসে ডিসকাস করবে যে কোন সাবজেক্টের জন্য এক্স্যাক্টলি কোন স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করা দরকার। অ্যান্ড ধরো ক্লাসের ফার্স্ট বেঞ্চে যে বাচ্চাটা বসেছে ওর ফিজিক্স স্ট্রং, বাট দেখা গেল ওর কেমিস্ট্রি উইক। আরেকটা বাচ্চা আছে ওর কেমিস্ট্রি স্ট্রং, বায়োলজি উইক। তো যার কেমিস্ট্রি উইক ওর সাথে কেমিস্ট্রি মেন্টর বসে ডিসকাস করবে, যার বায়োলজি উইক ওর সাথে বায়ো মেন্টর বসে ডিসকাস করবে কোন জায়গাতে কি করা দরকার। আর যার স্ট্রেংথ তো আছে কোনো একটা সাবজেক্টে ওর সাথেও রেসপেক্টিভ টিচার বসে ডিসকাস করবে যে জিনিসটাকে আরো কিভাবে স্ট্রেংথেন করা যায়, আরো কিভাবে স্ট্রং করা যায়। আর যার উইক রেসপেক্টিভ টিচাররা বসে তোমাকে বলবে যে কোন জায়গাতে এক্স্যাক্টলি তুমি ইস্যুস ফেস করছো অ্যান্ড জিনিসটা সলিউশন হিসেবে এক্স্যাক্টলি তুমি কি কি করতে পারো, ঠিক। অ্যান্ড রেগুলার পিটিএম হবে প্রত্যেকটা ফ্যাকাল্টি যারা থাকবে, পিসিএমবি ফিজিক্সের ফ্যাকাল্টি প্রত্যেক গার্জেনের সাথে পিটিএম করবে, কেমিস্ট্রি ফ্যাকাল্টি প্রত্যেক গার্জেনের সাথে পিটিএম করবে, আমার সাথে পিটিএম হবে, বায়োলজি ফ্যাকাল্টির সাথে পিটিএম হবে, পুরো টিমের সাথে একটা একটা করে পিটিএম হবে, ঠিক। এটা আলফার কিছু পিটিএম এর মুভমেন্ট, পিটিএম এর ক্লিপ। এটার মধ্যে তো আমিই পিটিএম করছি 99 গার্জেনদের সাথে। তো এরকম করে 6 to 8 এর গার্জেনও যারা থাকবে তাদের সাথেও পিটিএম হবে। কারণ কি প্যারেন্টসের জানতে হবে যে এক্স্যাক্টলি কোন বাচ্চাটা কি রকম ইমপ্রুভ করছে, এক্স্যাক্টলি কোন জায়গাতে ও ইস্যুস ফেস করছে, ফিজিক্সে ওর ইমপ্রুভমেন্ট কিরকম, কেমিস্ট্রিতে ইমপ্রুভমেন্ট কিরকম, ওর স্ট্রেংথ অ্যাকচুয়ালি কোন সাবজেক্টটা, আর কোন সাবজেক্টে ওর একটু প্রবলেম হচ্ছে এন্ড কেন প্রবলেম হচ্ছে। এটা প্যারেন্টস জানলে জিনিসটা আরো বেশি সুবিধা হবে। কারণ কি আমরা তো 4-5 ঘন্টা একটা বাচ্চাকে পাবো, বাট মেজরিটি অফ দ্য টাইম ও বাড়িতেই থাকে। এবার প্যারেন্টসই ওকে আলটিমেট গাইডটা বলে দিতে পারবে যে হ্যাঁ বাবা তুমি এই সময় এটা করো, এই সময় এটা করবে না, স্যার বলেছে এটা করতে, ম্যাম বলেছে ওইটা না করতে। তো তার জন্য প্রত্যেকটা বাচ্চার স্টুডেন্টসের সাথে, মানে প্রত্যেকটা স্টুডেন্টসের বা প্রত্যেকটা বাচ্চার প্যারেন্টসদের সাথে আমাদের একটা ইন্ডিভিজুয়াল ইন্টারেক্টিভ সেশন থাকবে। অ্যান্ড এখানে পুরো টিম থাকবে, পিসিএমবি মানে যারা ফিজিক্স পড়াবে উনিও থাকবে, যে কেমিস্ট্রি পড়াবে উনিও থাকবে, যে ম্যাথস পড়াবে উনিও থাকবে, যে বায়ো পড়াবে উনিও থাকবে, আমিও থাকবো। তো প্রত্যেকটা বাচ্চার প্যারেন্টসের সাথে আমরা ইন্ডিভিজুয়ালি বসে ডিসকাস করবো যে কোন বাচ্চাটা অ্যাকচুয়ালি কোন জায়গাতে ল্যাক বিহাইন্ড করছে অ্যান্ড এক্স্যাক্টলি কোন জায়গাতে আরো ইমপ্রুভমেন্ট দরকার অ্যান্ড কিভাবে ইমপ্রুভমেন্ট করা যেতে পারে অ্যান্ড ওনারা কিভাবে প্রিপারেশনটাকে আরো বেশি এনহ্যান্স করতে পারে, ওনারা ওনাদের তরফ থেকে কি করতে পারে, ঠিক। ওকে। অ্যান্ড স্মার্ট ক্লাস থাকবে, মানে তোমাকে প্রত্যেকটা লাইভ এক্সাম্পল দেখানো হবে। দেখো এটা ওয়ান অফ দ্য ক্লাস যে যেখানে তোমাকে লাইভ এক্সাম্পল দিয়ে দেখানো হচ্ছে, বোর্ডে দেখানো হচ্ছে, পিকচারাইজ ভিজুয়ালাইজেশনের থ্রুতে তোমাকে ফিল করানো হচ্ছে, প্রজেক্টরের থ্রুতে তোমাকে ফিল করানো হবে যে এক্স্যাক্টলি কোন জায়গাতে কি হচ্ছে, কেন হচ্ছে, তারপরে রিয়েল লাইফে এটার অ্যাপ্লিকেশন কি, রিয়েল লাইফে জিনিসটা কিরকম দেখতে হয়, সবকিছু, ঠিক। ওকে। এবার দেখো ক্লাস 6 এর টাইমিং কি থাকবে। ক্লাস 6 এর টাইমিং থাকবে টুইসডে, থার্সডে এন্ড স্যাটারডে 4 to 6 PM, ঠিক। তো এক্স্যাক্টলি কোন টাইমিং এর মধ্যে ফিজিক্স থাকবে, কোন টাইমিং এর মধ্যে কেমিস্ট্রি থাকবে, কোন টাইমিং এর মধ্যে সায়েন্স থাকবে, কোন টাইমিং এর মধ্যে ম্যাথস থাকবে, ওইটা ক্লাসে ওরিয়েন্টেশন মানে ক্লাস শুরু হওয়ার আগে ওরিয়েন্টেশন একটা প্রোগ্রাম থাকে, ওই ওরিয়েন্টেশন ইভেন্টে তোমাকে বলে দেওয়া হবে। মানে ক্লাস শুরু হওয়ার আগে ওরিয়েন্টেশন একটা ইভেন্ট থাকে, ওই ইভেন্টের মধ্যে সবকিছু ডিসক্লোজ করা হবে যে কোন টাইমিং এ এক্স্যাক্টলি কোন কোন সাবজেক্ট পড়ানো হবে এন্ড কি স্ট্র্যাটেজি থাকবে এন্ড এক্স্যাক্টলি কোন সাবজেক্টটা কিভাবে পড়ানো হবে, টাইমিং কি থাকবে, ঠিক। সেম ক্লাস 7 এর জন্য টুইসডে, থার্সডে, স্যাটারডে 6 to 8 PM, 6 to 8 PM, 6 to 8 PM। তো ওইখানে স্কুলের কোনো সমস্যা হওয়ার তো কথা না, 6 বলো 7 বলো কোনো টাইমিংই স্কুলের সাথে তো ওভারল্যাপ করছে না যে স্কুলের জন্য আমি আসতে পারবো না বা স্কুলের জন্য আমার কোনো ইস্যু থাকবে। তো এক্স্যাক্টলি কোন টাইমিংটার মধ্যে কোন সাবজেক্ট পড়ানো হবে, এক্স্যাক্টলি কোন টাইমিংটার মধ্যে কোন ক্লাস থাকবে, ওইটা ওরিয়েন্টেশন ইভেন্টে আমরা ডিসক্লোজ করে দেবো, ঠিক। অ্যান্ড রেসপেক্টিভ পুরো টিম থাকবে, যে সাবজেক্ট ওয়াইজ ফ্যাকাল্টি যারা থাকবে পুরো টিম থাকবে অ্যান্ড তারা আরো ভালো করে বুঝিয়ে বলবে যে কোন সাবজেক্টের জন্য এক্স্যাক্টলি কি কি স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করা হবে, কোন সাবজেক্টের জন্য এক্স্যাক্টলি কোন কোন টাইমিং এ কি কিভাবে পড়ানো হবে, সবকিছু বলে দেওয়া হবে। এন্ড 8 এর জন্য টাইম থাকবে টুইসডে, থার্সডে, স্যাটারডে 8 to 10 PM, 8 to 10 PM, মানে রাত্রের দিকে থাকবে আর কি। তো এখানেও স্কুলের কোনো ব্যাপার নেই। আর কিছু থাকবে এক্সট্রা ডাউট ক্লিয়ারিং ক্লাস, কিছু থাকবে এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস ক্লাস, কিছু থাকবে এক্সট্রা রিভিশন ক্লাস। তো ওইগুলির টাইমিং এখানে দেওয়া হয়নি, জাস্ট রেগুলার ক্লাসের টাইমিংগুলি দেওয়া হয়েছে। এন্ড দরকার পড়লে সিলেবাস কভারেন্সের থ্রুতে আরো কিছু এক্সট্রা 1-2টা টাইম এডিশনাল অ্যাড হতে পারে, ঠিক। এটা জাস্ট বেসিক একটা রাফ আইডিয়া দেওয়া হলো আর কি। So that was the beginning of Alpha Junior. I guess it was understandable and admission is going on. So enroll to unlock your potential and transform confusing subject into confidence. বুঝতে পেরেছো তো? তো যদি নিজের কনফিউশনটাকে কনফিডেন্সে কনভার্ট করতে চাও, যে সাবজেক্টগুলিতে সবচেয়ে বেশি কনফিউজ হও ওইগুলিকে যদি নিজের স্ট্রেংথে কনভার্ট করতে চাও তাহলে আমাদের অফিসে এসে কন্ট্যাক্ট করতে পারো বা গিভেন নাম্বারেও কন্ট্যাক্ট করতে পারো অ্যান্ড এনরোল করিয়ে নিতে পারো নিউ সেশনের জন্য। তো ক্লাস স্টার্ট হচ্ছে এপ্রিলের থেকে,
ক্লাস 6 থেকে 8 এর যে মেগা জার্নি, নতুন সাকসেস স্টোরি, নতুন রিভলিউশন অ্যান্ড নতুন অনেক স্টোরির, অনেক সাকসেসের কাহিনীর যে ভিত্তি, এস্টাবলিশমেন্ট, ওইটা আলফা জুনিয়রে এনশিওর হবে। তো দেখা হচ্ছে সবার সাথে, অ্যান্ড রেগুলার এখানে ভিডিও আসতে থাকবে নতুন নতুন আপডেট নিয়ে। আলফা জুনিয়র আরও কি কি হচ্ছে, কি কি পড়ানো হবে, কিভাবে পড়ানো হবে, কি কি করানো হচ্ছে, অ্যান্ড কি অ্যাকচুয়ালি ভিশন থাকবে, অ্যান্ড টপিক ওয়াইজ ভিডিও আসবে যে কিভাবে এক্স্যাক্টলি ক্লাসে দেখানো হবে, ক্লাসে কিভাবে ক্লাস করানো হবে, সব কিছু ভিডিও আসতে থাকবে এই চ্যানেলে। তো keep watching, and if you want to ensure your rank, if you want to ensure your dominance in all the competitive exam along with school exam, along with board, then don't be late. Join Alpha Junior, join the revolution, and be the next alpha, be the next story of success. See you soon. Love you all.